ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কাল বিকেলে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সুবিধাজনক সময়ে দ্বিপাক্ষিক সফরও হবে বলে জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অংশীদার রাজনৈতিক দলগুলো বিজেপির পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলবে না। তাই দুই সরকারের সম্পর্ক এগিয়ে যাবে নিজ গতিতেই। ভারতে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। নতুন সরকার শপথ নেবে রবিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদীও। পররাষ্ট্র সচিব জানান, এ সফরে দ্বিপাক্ষিক বৈঠকেও বসতে পারেন দুই শীর্ষ নেতা। আরও বেশ কিছু দেশের, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা যাচ্ছেন, তো সবার সাথে টেটো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের যে বাইল্যাটারাল যে ভিজিটটা, সেটা আমরা পরে শিডিউল করব, কারণ সেখানে বেশ কিছু এমওইউ এগ্রিমেন্ট সাইন করার কথা আছে এবং অন্যান্য বেশ কিছু ঘোষণারও বিষয় রয়েছে, সুতরাং সেইগুলো আমরা কাজ করব। গত এক দশকে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সেই সম্পর্ক সামনের মেয়াদে আরও জোরদার হবে বলেও আশাবাদী পররাষ্ট্র সচিব। যেহেতু বাংলাদেশেও নতুন সরকার গঠিত হয়েছে এবং ভারতেও এখন নতুন সরকার গঠিত হবে, তো সুতরাং দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেটার ধারাবাহিকতাই থাকবে। তবে আমরা বেশ কিছু ক্ষেত্রে হয়তো আরও নতুন নতুন উদ্যোগ আমরা দেখতে পাবো আশা করছি। শপথ অনুষ্ঠানে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রীর ভারত সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতি বিশ্লেষকরা। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন মনে করেন, সংসদে শরিকদের ওপর মোদী সরকারের নির্ভরশীলতা বাড়লেও তা ভারতের চলতি পররাষ্ট্র নীতিতে প্রভাব ফেলবে না। দ্বিপাক্ষিক তো নাই, এমনিতে ব্রডলিও আমার মনে হয় না যে ফরেন পলিসির ক্ষেত্রে তেমন কোনো এফেক্টেড হবে, কারণ যে দুজনের কথা বলেন, নীতিশ বলুন আর চন্দ্রবাবু নাইডু, তারা বেসিক্যালি প্রভিন্সিয়াল পলিটিশিয়ান। তারা চাইবে যে তাদের যে রাজ্যের উপরে যে হোল্ড, সেটাতে যেন কোনো হাত না পড়ে এবং সেটাতে যেন তাদের পপুলারিটি, তাদের যেসব চাওয়া, সেগুলি যেন আরেকটু ভালো হয়। দুই দেশের মধ্যে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে দুই সরকার প্রধান ফলপ্রসূ আলোচনা করবেন বলেও মনে করেন তারা। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।